গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? রাধা মাধবের ইচ্ছেতে আমি এবং আমার পরিবার ভীষণ ভালো আছি। তো সকলকে আমার রামধনু পরিবারে আরও একবার নতুন করে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। পিসিমণির শরীরটা একটু খারাপ আছে, তাই কিছুদিন যাবৎ পিসিমণি একটু লেট করে উঠছে ঘুম থেকে। তাই ঘুম থেকে উঠে যে কাজটা পিসিমণির করার কথা, পিসিমণি আমাকে ঘুম থেকে উঠে এক কাপ সুন্দর বেড টি আমাকে দেয় এবং ওই চাটি হাতে আমি বাগানে বেরিয়ে পড়ি। সেটা এখন আমার আর হচ্ছে না। ঘুম থেকে উঠেই আমাকে কিন্তু নিজেকে চা বসাতে হচ্ছে। সেই চা সবাইকে কিন্তু সার্ভ করার দায়িত্বও কিন্তু আমার। তো যাই হোক, প্রতিদিন বৃষ্টি হচ্ছে সকালবেলায় বাইরের কাজ তো করা যাচ্ছে না, তাই ঘরের ভেতরে যতটুকু কাজ আছে সেগুলো আগে চটপট সেরে নিই। যখনই বৃষ্টি কমে যায় তখনই কিন্তু আবার বাইরের কাজে লেগে পড়ি। বাইরের কাজ বলতে যেমন আমাদের খরগোশ আছে, তাই খরগোশের কিন্তু খাঁচা পরিষ্কার থাকে, বাইরের উঠোন ঝাড় দেওয়া থাকে। আর এত বৃষ্টি থাকলে কি করে উঠোনটা ঝাড় দেবো? পুরো একদম উঠোনটা পিচ্ছল হয়ে গেছে, ভীষণ শ্যাওলা পড়েছে। ভাবছি বৃষ্টি যেদিনে বন্ধ হয়ে একটু ভালো ফুটফুটে রোদ দেবে সেই দিনে কিন্তু বাইরেটা একটু ভালো করেই সাফ করব। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে এসে দেখো আমার কিন্তু চাটা কমপ্লিট হয়ে গেছে এবং চা নিয়ে দুজনের জন্য চললাম। এই চা বসাতে আসার আগে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, সকাল দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যাই হোক, চাটা তো হয়ে গেছে, এখন দেখছি রোদ দিয়েছে হালকা। তো যাই হোক, আমি কী করলাম না, চাটা নিয়েই কিন্তু ওকে দিয়েই আমি বললাম আমি কিন্তু বাগানে যাচ্ছি, দেখে আসি বাইরের অবস্থাটা কী আছে। তো আমি আমার চা কাপটা নিয়ে কিন্তু বাগানে চলে এসেছিলাম। এসে দেখি বাগানের পাতাগুলো সুন্দরভাবে বৃষ্টি ভেজা এবং রোদ দিয়েছে ফুটফুটে, যেন আমার বাগানটা হাসছে। এটা তো দেখার বা চোখের বা মনের একটা অনুভূতি আমি কিন্তু তোমাদের সাথে ব্যক্ত করলাম। তো যাই হোক, এক এক সময় মনে হয় যে সর্বক্ষণ যদি বাইরে বাগানে আমাদের সব কিছু কাজ করা যেত বেশ ভালো হতো, কেননা গাছ আমার কাছে অন্তরের একটা জায়গা। আমি সব সময় মনে করি যে আমার যে কোনো কথা আমার গোবিন্দের কাছে এই গাছের সাথে যদি বলি আমি ভীষণ তৃপ্তি পাই, ভীষণ মনের একটা আনন্দ হয়। ফুল আমার জীবনের একটা যেন পাঠ বলতে পারো, কেননা এই ফুল যখন আমি বাগান থেকে পেড়ে যখন আমি ভগবানের পায়ে যখন নিবেদন করি তখন মনের আলাদা একটা তৃপ্তি আসে। তাতে আমার কম বেশি ফুল যতটুকুই হোক না কেন। এখন তো বর্ষাকাল, ভোরে ভোরে গাছগুলো ফুল দিচ্ছে, কিছুদিন পর হয়তো ফুলের ইয়েটা কমে যাবে। যাই হোক, বাইরের কিছু কাজ সেরে একটু বাগানটা দেখে আমি কিন্তু বাড়িতে চলে আসলাম নিজের কাজ করতে, মানে সংসারের কাজ করতে। আর হ্যাঁ, মেয়েদের তো আবার সংসারের কাজ এতখানি থাকে যে মানে যারা ওয়ার্কিং লেডি হয় তারা সব সময় ছক কষে যে কিভাবে প্ল্যান করে সকাল থেকে ঘুম থেকে উঠে নিয়ম করে কিন্তু কাজগুলো গুছিয়ে নিতে হয়, নচেত কিন্তু সংসারের সব কাজ কিন্তু এলোমেলো হয়ে যাবে। আমি কিন্তু ভীষণ ডিসিপ্লিনে চলি, কেননা সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রি মোটামুটি ওই 1টা-1:30 পর্যন্ত আমাকে কিন্তু কাজ করতে হয়। যদি বলো যে কি কাজ করতে হয়, সেরকম ব্যাপার নয় যে আমি প্রচণ্ড হার্ডওয়ার্ক করি, তা নয়। আমার কিন্তু এই যে আমার দোকানের হিসাব নিকাশ, আমার 2টো দোকান, বুটিক প্লাস ভ্যারাইটি শপ, আমার হ্যান্ডক্রাফটের জিনিস বানানো, তারপর আমার ক্লাস মানে টিউশন আর কি, মিউজিক ক্লাস, 2টো স্কুল সামলানো, অনেকটা কাজ থাকে। মানে আমার তো যে একটা কাজ করে পরে আমি সেটা করে বাড়িতে সংসারে কাজ করছি এমন না, বাইরের অনেকটা কাজ থাকে। তো সেগুলো যদি প্ল্যান করে না করি, সকালে ঘুম থেকে উঠেই যদি টাইম মাফিক না করি, তাহলে সব এলোমেলো হয়ে যায়। তবে কি জানো, আমি ভীষণ মনে শান্তি করে কিন্তু কাজ করি, কারণ আমি বাড়িতে কি করব, কিভাবে কোন জায়গাটা গোছাবো, কিভাবে আমি থাকবো, কোন কাজটা কখন করব, কোনটা আগে কোনটা পরে, কি রান্না করব, বা রান্নার ডিপার্টমেন্টে বেশিরভাগটাই আমার হাজব্যান্ড নেয়। তো এইসবের জন্য কিন্তু বলার কেউ থাকে না, সবটাই আমার নিজের হাতে, আমি নিজে সুন্দর করে নিজে সংসার করি। এতে কিন্তু কারোর কোনো রকম কিন্তু মতামত থাকেই না, মতামত থাকার মতো সেরকম কাজ আমি করিও না। আমি প্রত্যেকের জিনিসটাকে সুন্দরভাবে কেয়ারিং করে সুন্দরভাবে রাখি সঠিক জায়গাতে, যাতে তারা আমি না থাকাকালীনও প্রত্যেকটা জিনিস হাতের কাছে পায়।
আর এটাই তো হওয়া উচিত। আমরা যারা ওয়ার্কিং লেডি হই, মানে যারা শুধুমাত্র হাউসওয়াইফ নয়, বাইরের কাজ করতে হয়, তাদেরকে তো এটাই করে রাখা উচিত। যেখানে জিনিস সেখানে যদি সঠিকভাবে রাখা হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা সংসারের মানুষের কিন্তু এই জিনিসগুলোর জন্য প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য কিন্তু আবার কিন্তু ডাক দিতে হয় না যে মানুষটি রেখেছে তাকে। তো সেই রকমভাবে আমি গুছিয়ে বাগিয়ে নিয়ম অনুযায়ী আমি কাজগুলো করে থাকি, তাই সংসারটা আমার সুন্দরভাবে নিয়মেই চলে। অন ক্যামেরাতেই যে সব কিছু করা হয় তা নয়। অন ক্যামেরায় যারা ব্লগ বানাও বা যারা ভিডিও করতে ভালোবাসো, তারা সবাই জানো যে প্রচণ্ড একটা টাইমের ব্যাপার থাকে, যে টাইমের মধ্যে মানে কি এই একবার এইদিকে ক্যামেরা অ্যাঙ্গেল করা, ওই দিকে আবার ধরা। হ্যাঁ, এটাতে কিন্তু একটা কাজ করতে যদি আমার নর্মালি অফ ক্যামেরায় করি, যেটা আমার আধা ঘন্টা লাগবে, সেটা কিন্তু অন ক্যামেরায় আমার কিন্তু 1 ঘন্টার উপর লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি, যেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যেমন বাইরে অনেকটা কাজ ছিল। সকালের ডাস্টিংটা কিন্তু আমার বেশ অনেকক্ষণ টাইম চলে যায়। আমি একটু ভীষণ পরিপাটি করে রাখতে ভালোবাসি, প্রত্যেকটা জিনিসকে সুন্দর সুন্দর জায়গায় এবং সুন্দরভাবে একটা দৃশ্য যাতে আমরা সবসময় চোখের সামনে ফুটে ওঠে, সেটা কিন্তু আমি চেষ্টা করি। ক্যামেরাতেই শুধু ভালো লাগলে হবে না, নিজের চোখেও ভালো লাগতে হবে। আর একটা কথা কি, আমরা অনেক বউরা আছি যারা কিন্তু খুব কম বাড়ির বাইরে যায়। বাড়ির বাইরে বলতে শুধুমাত্র কর্মস্থল জায়গাটা বাদ দিয়ে বাকি ঘুরতে যাওয়া, বাইরে অনেক টাইম হলিডে কাটানো, এটা কিন্তু অনেক বউরাই আছে যেটা কিন্তু করে না। তাই বাড়িতে অনেক সময় আমরা কিন্তু জিনিসপত্রের ডেকোরেশন করে বা এদিকের জিনিস ওইদিকে সরিয়ে, ওইখানে জিনিস এখানে রেখে, এটা কিন্তু করলে কিন্তু মনটা অনেক ভালো লাগে এবং বেশ খুশি খুশি লাগে আর কি। তো যাই হোক, সকালের কাজকর্ম সেরে কিন্তু আমি কিন্তু স্নান টান সেরে নিয়েছিলাম। স্নান টান সেরে আমি কিন্তু তারপরে কিন্তু পুজোর দিকে চলে এসেছিলাম। কেননা পুজোর দিকে আসলাম, আমার একটু লেট হয়েছিল পুজো করতে। আর সকালেই আমি ঘুম থেকে উঠেই আমি প্রথমে একবার স্নান করি, স্নান করে কিন্তু আমি একবার পুজো করি, তারপরে কিন্তু আবার কিন্তু আমি পুরো ডাস্টিং করে পরে পুরো বাড়ির সমস্ত কাজ করে কিন্তু আমি আবার কিন্তু পুজো করি। তো যেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হলো কি, আমার একদম ঘুম থেকে উঠে মর্নিং রুটিন সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই আমি কিন্তু স্নান করেই, মাথায় স্নান কিন্তু তখনও করিনি, আমি আগে কিন্তু গপু সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম, একটু আগেই তুলেই আমি কিন্তু ফুল দিয়ে পুজো করেছিলাম। তার আগেই কিন্তু পিসিমণি একদম সকালেই প্রায় ওই 5:30 6টার সময় কিন্তু পিসিমণি পুজো করে দেয়, নিত্য পুজোটা করে দেয়, 2-4টে ফুল দিয়ে কিন্তু করে দেয়। এরপর আমি কি করি না, আমি বাগান থেকে ফুল তুলি, যখন আমি বাগানে বেরোই ফুল তুলে আর করে সুন্দরভাবে আমি আবার কিন্তু পুজো করি। আর আমাদের বাড়ির একটা নিয়ম আছে, যারা প্রত্যেকে স্নান করে কিন্তু একটু হলেও ভগবানের চরণে কিন্তু ফুল দেবে, তাতে আমার ছেলে হোক আমার হাজব্যান্ড হোক প্রত্যেকেই। তো এরপর কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে, সকাল থেকে কিন্তু একদম সন্ধে হয়ে গেল। তারপর আমি কিন্তু সন্ধেবেলায় বেরোলাম একটু গ্রোসারি শপে। এই কারণের জন্য যাচ্ছি, যেগুলো আমি অর্ডার করতে চাইছিলাম ব্লিঙ্কিটে এবং জিও মার্ট থেকে, সেগুলো দেখলাম দাম অনেকটাই বেশি আছে, তাই সেই কারণের জন্য অর্ডার করলাম না, আবার এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে। তাই ভাবলাম সামনে যখন গ্রোসারি শপ, আমি সচরাচর গ্রোসারি শপে যাই না। আর এই সন্ধ্যের টাইমটাতে কি হয়েছিল, সেদিন আমি না গেছি দোকান, না গেছি আমি টিউশন, বাড়িতে পিসুমনির শরীরটা খারাপ ছিল, তাই বাড়িতেই ছিলাম, কেউ ছিল না বলে, ছেলে ছিল না, হাজব্যান্ড ছিল না, ওরা আমার ছেলে গেছিলো কি তার বিজনেসের কাজে একটু বাইরে গেছিলো, আর আমার হাজব্যান্ড গেছিলো কি টিউশন করতে। বিজনেসের কাজে বাইরে বলতে ওই মাছের খাবার আনতে গেছিলো। এই যা, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার বাড়ির রাস্তাটা ভীষণ ভাঙাচোরা হয়ে গেছে বর্ষাতে, আর বাড়ির সামনে একটা সুন্দর শিব মন্দির হয়েছে, একদিন ভাবছি তোমাদেরকে ওই শিব মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, একটু এক পলক দেখিয়ে দিলাম, ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে গল্প আমার আবারও হবে অনেক আগে। তো যাই হোক, সবার ভালো থেকো, সবাই